নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি ভীষণভাবে আনন্দিত যে আপনারা আমার প্রোগ্রামগুলোকে এত ভালোভাবে সাবস্ক্রাইব করছেন, শেয়ার করছেন এবং বেল আইকন টিপছেন। আমি খুব খুশি যে আপনারা এটাকে খুব একটা মান দিচ্ছেন, একটা মাত্রা দিচ্ছেন। আমি সবসময় আপনাদের জন্য ইউটিউবে প্রোগ্রাম ছেড়ে যাব, দিয়ে যাব। তাছাড়াও আমি এখন টিভিতে তো আপনারা জানেন, সব টিভিতে এখন প্রোগ্রাম প্রায় বন্ধ, কিন্তু একটা চ্যানেল শুধু আছে, যেটা হচ্ছে চ্যানেল ভিশন। চ্যানেল ভিশনে আমি লাইভ প্রোগ্রাম শুধু একমাত্র আপনারা রাত 8টায় মঙ্গলবার করে দেখতে পাবেন। সেখানে আপনারা ফোনে কথা বলতে পারেন। এবার যারা আমাকে মানে আমার সাথে এখানে ফোন ইনে কথা বলতে চান, মানে ফোন ইন করে কথা বলতে চান, তাহলে আমি আপনাদের কাছে একটা জিনিস বলবো যে হাতের সময় রাখবেন, দয়া করে হাতের সময় রাখবেন। অনেকগুলো আপনাদের ফোন কল করার জন্য ধন্যবাদ, এবং তাদের একটা বাঞ্চ হয়ে গেছে আমার কাছে। তা সেই বাঞ্চটাকে আস্তে আস্তে সব শেষ করব, কোনো ব্যাপার নেই। আপনারা আপনার জানতে চাইছেন নিশ্চয়ই জানাবো। তাহলে আজকে যে প্রোগ্রামটা রয়েছে সেটা কি করার জন্য? আজকে প্রোগ্রামটা করার জন্য রয়েছে যে আমরা অনেক সময় দেখুন সুপারস্টিশন আমাদের মধ্যে একটা অনেক কিছু হয়ে যায়। অনেক সময় রাস্তায় যাই, বেড়াল মানে রাস্তা কেটে দেয়, তখন আমরা দাঁড়িয়ে যাই। অনেক রকম এরকম সুপারস্টিশন অনেক কিছু চলে, কিন্তু না, আমি বলবো কয়েকটা জিনিস এমন রয়েছে যেগুলোকে অবশ্যই পালন করা উচিত, মানা উচিত। দেখুন, সঙ্গে সঙ্গে হয়তো আপনি তার প্রভাবটা পাবেন না, ভালোও আছে খারাপও আছে, কিন্তু একটা জিনিস জেনে রাখুন, মাথার উপরে একটা যখন জিনিসটা লেগে যায় তখন সত্যি এটা মনের মধ্যে কষ্ট লাগে। তাহলে আমি সর্বপ্রথম আপনাদের জানাবো ভালো জিনিস, যেটা আমাদের সাথে হয়ে থাকে, ম্যাক্সিমাম হয়ে থাকে। পূজা করার সময় যদি আপনার ঘরের বাইরে থেকে কেউ যদি আপনাকে কোনো ভিখারি আওয়াজ দিচ্ছে কিছু খাওয়ার জন্য, বা কোনো গরু চলে এলো, গরু যদি আওয়াজ দিচ্ছে কিছু খাওয়ার জন্য, তা আমি বলবো এটা শুভ সংকেত। এটা শুভ সংকেত। অবশ্যই তাকে দান দিন, দক্ষিণা দিন। তার সাথে গরুকে যদি পারেন আটা খাওয়ান, আটা মেখে তাকে যদি দিতে পারেন, বা রুটি খাওয়াতে পারেন, খুব ভালো হয়। তার মানে এটা হচ্ছে মানে ঈশ্বর আপনার দ্বারে এসে দাঁড়িয়ে আছেন। এটা একদম সত্যি কথা। আমরা এগুলোকে আজকালকার দিনের লোকেরা মানি না, যেহেতু আমরা সবাই ফ্ল্যাটে থাকি। যদিও বাড়ি যাদের আছে তারা এগুলো কিন্তু ভীষণভাবে মানেন। এবার হচ্ছে কি, আমরা যখন প্রদীপ জ্বালাই, যখন ঈশ্বরের সমক্ষে প্রদীপ জ্বালাই, তা প্রদীপ যখন জ্বালাই তখন আমাদের প্রদীপের মধ্যে একটা অনেক কিছু জিনিস দেখা যায়। আপনারা দেখেছেন হয়তো, কি দেখা যায়? প্রদীপের কিছু আকার। এবার আকারটা হয় কি, অনেক রকমের হয়ে যায়। কোনো সময় দেখা যায় এটা ধূপধুনো ইত্যাদিতেও দেখা যায়, ধূপের মধ্যেও দেখা যায়। তা কি হয়, আমার বলার উদ্দেশ্য এখানে হচ্ছে কি, যে আপনার প্রদীপ যেটা জ্বালিয়েছেন তার আলোটা যখন বড় হয়ে যাবে, তা আপনি জেনে নেবেন আপনার একদম কি বলবো, মানে এটা জেনে আপনি ভীষণভাবে প্রসন্ন হবেন যে মানে আপনার ঘরের মধ্যে, আপনার আশেপাশে কেউ হয়তো এমন একটা শক্তি এসে গেছে যেটা আপনাকে সংকেত করছে যে আপনি কি চাইছেন চেয়ে নিন। ওই সময় আমি বলবো আপনি যদি যা মনস্কামনা থাকে চেয়ে নেবেন, আপনার ওটা কিন্তু তুরন্ত মানে কুইক ওটাকে পূর্ণ হবে। এটা আমি আপনাকে বিশ্বাস করাতে পারি, যেহেতু ঈশ্বর আমাদের সাথে সাথে থাকেন। আপনি যেই ঘরে পুজো করেন, যেখানে ঠাকুর ঘরে পুজো করেন, আপনি এই ঘরের এই জিনিসগুলো অনেকবার দেখেছেন। শেষের বেলা কি হয়, প্রদীপটার আলোটা মানে যেটা আগুনটা যে হয় সেটা বড় হয়ে যায়, আকার থেকে বড় হয়ে যায়। আর যখনই এটা বড় হয়ে যাবে আপনি জেনে নেবেন আপনার কাছে ঈশ্বর এসে স্বয়ং সংকেত দিচ্ছে যে চেয়ে নে বাবা, তুই কি চাস চেয়ে নে। এটা আপনি তখনই আপনার এটা কিন্তু চেয়ে নেওয়া উচিত, এটা অবশ্যই পূর্ণ হয়। এবার যেমন ধূপকাঠির ব্যাপারে যেটা বললাম, ধূপকাঠি যখন জ্বালিয়েছেন আপনার দেখবেন ধূপকাঠির সময় জ্বালাবার সময় কি হয়, এক একটা সংকেত চলে আসে। সংকেত বলতে অনেক সময় দেখবেন ওম একটা চলে আসবে, বা স্বাস্তিক চিহ্ন চলে আসবে, বা এমনও দেখা যাবে যে হয়তো শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, এমন আপনারা দেখবেন অনেকগুলো দেখা যায়। সেগুলো হয়, এগুলো এই চমৎকারই তো কিছু নয়, এটা ঈশ্বরের কৃপা। যেহেতু এটা বলা হয় যে এটাও একটা ভীষণ শুভ সংকেত, মানে যেটা মানে কি বলবো, নারীদের কাছে এটা তো ভীষণ আশ্চর্যজনক জিনিস নেই, তাদের জন্য এটা তো মনস্কামনা পূর্তির জন্য জিনিস। মানে আপনি যখনই এই ধরনের কিছু সিচুয়েশনে দেখেন, বা আপনার ধূপকাঠির মধ্যে এমন কিছু আকৃতি তৈরি হয়ে গেছে, তা সেই আকৃতিটাকে আপনি বুঝে নিন আপনার শুভ সংকেত। আর শুভ সংকেত যখন আসে মানে আপনার মনস্কামনার পূর্তি। এবার আপনারা হয়তো দেখুন অনেক সময় আপনার ফুল ঠাকুরকে চড়াচ্ছেন, বা এক একটা ফুল করে ঠাকুরের মাথায় রাখলেন, তো অনেক সময় আপনি দেখবেন আপনার ঠাকুরে চড়ানোর পর 2-5 মিনিটের মধ্যেই আপনার সেই ঠাকুরের থেকে ফুল পড়ে নিচে পড়ে গেল। নিচে যদি পড়ে গেল, সেই ফুলটা হলো আপনার আশীর্বাদ। আপনার বাড়িতে কোনো ছেলে মেয়ে যদি কোনো কাজে বাধা পাচ্ছে, বা কোনো রকমের তারা অসুবিধা ফিল করছে, হচ্ছে না কাজটা,
তা আপনি সেই ওই ফুলটাকে তুলে লাল কাপড়ে বেঁধে ছেলেকে দিয়ে দিন বা মেয়েকে দিয়ে দিন বা স্বামীকে দিয়ে দিন, যে বাড়ি কর্তা আছে তাকে দিয়ে দিন, যার কাজগুলো আটকে যাচ্ছে, যারা বারবার এটাই মানে কি বলবো শিকায়ত করছে আর কি, যে আমার এই কাজটা পূর্ণ হচ্ছে না, আমার ওই কাজটা পূর্ণ হচ্ছে না। তাহলে এটাকে পূর্ণ করার জন্য ঈশ্বর আপনার দ্বারা তার পূর্ণ করাবার জন্য আশীর্বাদ দিলেন। এবার দেখুন আরেকটা কয়েকটা জিনিস আমাদের কি হয়, সকাল সকাল যদি আপনি আপনার মানে ঘরের দুধওয়ালা তো সবাই আসে, সকাল সকাল ভোর সকাল যদি আপনি উঠেই আগে দুধের দর্শন করেন, তাহলে এটা কিন্তু ভীষণ ভালো সংকেত। তা আপনার জন্মছকে দেখবেন শুক্র আর চন্দ্র ভীষণভাবে আপনার উপরে মেহেরবান। এবার হচ্ছে কয়েকটা জিনিস কিছু খারাপ হয়, ভালো তো বললাম, এবার খারাপও কিছু আছে নিশ্চয়ই। এবার দেখুন মাটিতে দুধ পড়ে যাওয়া, মাটিতে যখন দুধ পড়ে যাওয়া মানেটা কি হয়, এটাকে সব থেকে বলা হয় অশুভ সংকেত। অনেক সময় আমরা দুধ ফোটাতে রাখি, দুধ মানে গরম করতে রাখি, ফুটে যায়, দুধটা বাইরে পড়ে যায়, এটা ম্যাক্সিমাম ঘরে কিন্তু দেখা যায়। কেয়ারলেস বলবো যারা খেয়াল রাখে না, দুধ ফোটানোটা বাইরে পড়ে যাওয়াটা ভালো হয় না, এবং দুধ যদি মাটিতে মেঝেতে পড়ে যায় সেটাও কিন্তু ভালো না। আর দুধকে টপকিয়ে যাওয়াটা কোনো সময় ভালো না, পড়ে গেছে আপনি উপর দিয়ে টপকিয়ে গেলেন, অনেক বাজে সংকেত। তার মানে কি হচ্ছে, সেই ঘরের মধ্যে মানে অশুভ সংকেত সব থেকে বড় এটাই হচ্ছে, মানে সে মানুষের শুক্র আর চন্দ্র দুটোই নাশ। শুক্রের চন্দ্র নাশ হলো মানে চন্দ্র হলো মন আর শুক্র হলো বিলাসিতা, শুক্র হলো ঐশ্বর্য। তা এই দুটোরই যদি নাশ হয়ে যায় মানুষের জীবনে কিছু থাকে না। তখনই এটা বলবো, যদি এরকম ধরনের কিছু বোঝা যায় বা দেখা যায় আপনার দ্বারা হয়ে গেছে, তাহলে কি করবেন, একটা উপায় আমি বলবো যে সোমবার বা শুক্রবার করে সাদা জিনিসের দান করে দিন। যদি এরকম অশুভ কিছু হয়ে গেছে, আমি বলছি না যে আপনি ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে তারা অশুভ প্রমাণ পাবেন না, তার হয়তো 2-4 মাস পর কি 2-4-10 দিন পর কিছু না কিছু একটা অঘটন ঘটবেই। তা সেই অঘটন যাতে না ঘটে সেটাকে নিয়ে এই প্রোগ্রামটা। তার মানে হচ্ছে আপনি সাদা জিনিস যেমন হলো দুধ, চিনি, চাল, আর যেমন হয় সন্দেশ, এটা কাউকে আপনি দান করুন, গরিবকে দিয়ে দিন, ব্রাহ্মণ মশাইকে দিয়ে দিন বা ঠাকুর মশাইকে দিয়ে দিন, বা আপনার কোনো মন্দির আশেপাশে থাকে সেখানে দিয়ে আসুন। এটা দিলে আপনার যে দুধটা পড়ে গেছে বারবার যেন না পড়ে। দেখুন একটা জিনিস আমি সব থেকে বড় এটাই বলবো যে হঠাৎ আচানক যেটা পড়ে গেছে তার ভগবানও মাফ করে। মানে আচানক কোনো জিনিস পড়ে গেল, তার জন্য মানে এমন কিছু ব্যাপার নেই যে মনের মধ্যে কষ্ট নেবেন, কিন্তু তাও আমি বলবো আপনারা এই জিনিসটা উপায়টা অবশ্যই করে নেবেন। এবার হাত থেকে নুন পড়ে যাওয়া, নুনের মধ্যে আমি সংকেত দিয়েছি আগেই যে নুনে থাকে লক্ষ্মী, সে ঘরের বৃদ্ধি। নুন হাত থেকে পড়িয়ে ছড়িয়ে যদি গেল, সেটা কি হয়, অর্থনাশ হয়, ও অহেতুক কি বলবো যে খরচাপাতি বাড়িয়ে দেয় এবং দুর্ভাগ্যকে ডেকে নিয়ে আসে। অহেতুক লবণ পড়ে যাওয়া, নুন পড়ে যাওয়া, এটা কোনো সময় ভালো নয়। এবার আপনি কি করবেন, তার উপায় কি রয়েছে, আপনার হাত থেকে যদি নুন পড়ে যাচ্ছে বা এই ধরনের জিনিস মানে পড়ে যাচ্ছে, বারবারই পড়ে যাচ্ছে, তার মানে এটা শুভ সংকেত নেই, তার মানে আপনার ভীষণভাবে দুর্ভাগ্য শুরু হতে যাচ্ছে। আপনি দেবী লক্ষ্মীর কাছে 2টো লবঙ্গ, 2টো এলাচ, 2টো সুপারি একটা পান পাতার উপরে রেখে শুক্রবার দিন ওনাকে অর্পণ করুন, তাহলে এই দোষটা কাটবে। এবার চলে আসছি পূজার থালা যে থাকে, আপনার পুজো দিচ্ছেন, তার সে থালাটা যদি পড়ে গেল, সব জিনিসপত্র পড়ে গেল, তার মধ্যে প্রদীপটাও পড়ে গেল, ধরুন জ্বলন্ত প্রদীপ পড়ে যাওয়াটা আরও খারাপ হয়। তার মানে এটা হচ্ছে শারীরিক কষ্ট, শরীরে কাউর না কাউর ঘরের মধ্যে একটা কষ্ট দেখা যাবে। তার থেকে উদ্ধার পেতে হলে কি হয়, কি করতে হবে, ঘি দান করে দিন। আপনি ছোট্ট একটা ঘিয়ের শিশি নিয়ে, গাওয়া ঘি, কোনো গরিবকে, ব্রাহ্মণকে, কাজের লোককে, যাকেই হোক দান করে দিন। দেখুন অনেক রকমের জিনিস আছে যেগুলো দান দক্ষিণা করে আমরা অনেক কিছু মানে পাপ মুক্ত হতে পারি। তার মধ্যে আবার রয়েছে একটা হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া। বিবাহিত মহিলাদের হাত থেকে যদি সিঁদুর পড়ে যায়, তাহলে এই ইন্ডিকেশনস কি হয়, এই ইন্ডিকেশনস হচ্ছে তার স্বামীর উপরে কিছু কষ্ট, স্বামীর উপরে কষ্ট। আপনারা নিশ্চয়ই এটা জানেন, কারণ আপনারা সিঁদুর ব্যবহার করেন, আর যখন সিঁদুর কপালে যখন পড়া হয়, তাহলে যদি পড়ে যায়, আপনার তুলতে গিয়ে হাত দিয়ে পড়ে গেল। আর সিঁদুরকে সবসময় রূপোর বাটিতে রাখবেন, যদি রূপোর কৌটোতে আর কি, মানে পড়ে যাচ্ছে, তার মানে শরীর ধরে রাখুন স্বামীর কিছু না কিছু একটা শারীরিক কষ্ট দেখা দেবে। তার থেকে ভালো কি করা হয়, তাহলে সিঁদুর তো আপনার কোনো মা দুর্গার কাছে আপনি সিঁদুর অবশ্যই দান করুন। কোনো মন্দিরে গিয়ে বা যে কোনো কালী মন্দির, দুর্গা মন্দির, যে কোনো মন্দিরে গিয়ে সিঁদুর দান করে দিয়ে আসুন। সিঁদুর দান করলে আপনার এই যে ভুলটা যে হয়েছে সেটা থেকে ঈশ্বর মাফ করবে, আর আপনার স্বামীর উপরে কোনো কষ্টই আসবে না। হাত দিয়ে জলের গ্লাস যদি পড়ে যায়, জল ভরা গ্লাস আপনি আসছেন, ফট করে আপনার হাত দিয়ে পড়ে গেল, তাহলে কি হয়, জমানো টাকা আর মানে অসুখ বিসুখ তো হয়, তার সাথে আপনার জমানো টাকা ঘর থেকে পুরো বার করে শেষ করে দেবে। গ্লাস ভরা জল। এবার যদি এটা হয়ে গেছে, তাহলে কি করবেন,
আপনি যখনই ঘর থেকে বেরোচ্ছেন, কাজের লোকেরা যখনই ঘর থেকে বেরোবে, একটা ডান হাতে বেরোবার সময় ডান হাতের দিকে একটা ঘটিতে জল রেখে তার মধ্যে কিছু খুচরো পয়সা দিয়ে দেবেন, জল রেখে যাবেন। এবার যে বাড়ি থেকে বেরোচ্ছে, হয়তো স্বামী বা যার হাত দিয়ে পড়েছে জলটা, সে কি করবে, তার মধ্যে জল দিয়ে ঘর থেকে বেরোবে। তাতে কি হবে, আপনার অহেতুক যে খরচাটা বেড়ে যাচ্ছে বা বেড়ে যাওয়ার কারণ দেখাচ্ছে, সেটা কিন্তু থেমে যাবে। গোলমরিচ হাত দিয়ে যদি পড়ে যায়, আপনি রান্না করছেন, রান্না করতে গিয়ে পড়তেই পারে, দেখুন এগুলোকে আমি আপনাকে এটা বলবো না যে হয় না, হয়ে যায়। হয়তো অভাব, মানে কি বলবো, যে এটা আনন্যাচারাল জিনিস হয়ে যায়, মানুষ হাত লেগে কোনো কিছু কাঠ দিয়ে ধাক্কা খেয়ে পড়েই যায়। তাহলে গোলমরিচ যদি পড়ে যায়, তাহলে এর ইন্ডিকেশনসটা কি হচ্ছে? ইন্ডিকেশনটা হচ্ছে আপনার রিলেটিভদের সাথে রিলেশন ভীষণভাবে খারাপ হয়ে যাবে। আপনার আত্মীয় স্বজন বা আপনার বাড়ির যারা লোকেরা রয়েছে, রিলেটিভ, বিশেষ করে বন্ধু বান্ধব ইত্যাদি, তাদের সাথে রিলেশন পুরো একদম ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়। তাহলে কি করা যায়? এখানে একটাই সেই উপায় রয়েছে। আপনি গোলমরিচটা নিয়ে যখন প্রদীপ জ্বালাচ্ছেন, 5টা কি 9টা গোলমরিচ দিয়ে প্রদীপে ঘিয়ের মধ্যে দিয়ে জ্বালান, দেখবেন আপনার রিলেশন কোনো সময় নষ্ট হবে না। এবার দেখুন, আয়নার কথা বলি। আপনি আয়না তো নিশ্চয়ই ব্যবহার করছেন। আয়না যখন ব্যবহার করছেন, তাহলে এখানে একটা কি বোঝা যায়, যে আয়না যদি আপনি আপনার আয়না, মানে আপনার ড্রেসিং রুম যেটা রয়েছে আপনার, সেখানকার আয়না ভাঙতেই পারে, কোনো ব্যাপার না। আয়না যদি ভেঙে যায়, এখানে একটা ভালো সূচক বলবো আর খারাপও হয়, মানে সংকটের সূচক। যদি আয়না ভাঙা বলা হয় সংকটের সূচক, বা কোনো গ্লাস ভেঙে গেল, কার টেবিলের গ্লাস যদি ভেঙে গেছে, সংকটের সূচক হয়। তাহলে এখানে দেখুন, আপনাকে বলবো, আর তার সাথে আরেকটা জিনিস এর সাথে জুড়ে রয়েছে, সেটা হচ্ছে আয়না যদি, যেটা আপনি ব্যবহার করছেন, সেটা যদি ভেঙে যায়, তা আপনি এটাও একটা বলা হয় যে আমাদের আপদ বিপদ আশা ছিল, কেটে গেল। আয়না ভাঙা মানে আপদ বিপদ কেটে যাওয়া, এটাকে বলা হয়। তা আপনি আয়না যদি ভেঙে যায়, তাহলে কি করবেন? ইমিডিয়েট সে ভাঙা আয়নাটাকে বাইরে ফেলে দেবেন, আর সেটাকে বদলে বাড়িতে নতুন আয়না লাগান, এমন কিছু ব্যাপার নেই। তাহলে আর একটা হচ্ছে, যেমন কুকিং অয়েল, রান্নাঘরের তেল, ঘি ইত্যাদি, যেমন কুকিং অয়েল ইত্যাদি যখন পড়ে যায়, তা ঘরের সদস্য, যে কোনো ঘরের সদস্য দেখবেন ভারী ঋণগ্রস্ত হয়ে যায়, মানে বলবো যে ভারী ঋণগ্রস্ত হয়ে যায়। আর এটাকে দারিদ্রতাও যোগ বলা হয়। আপনি এটা জেনে রাখুন যে যেন তেল যেন ঘি ইত্যাদি যেন না পড়ে। এবার পড়েই গেল, যদি পড়েই গেল, তাতে কি পাপ করে দিয়েছে? মানুষ তো নিজে ইচ্ছে করতে কিছু ফেলে না, হঠাৎ করে পড়ে যায়। এটা ইন্ডিকেট করে, এটা আমাদেরকে সচেত করছে যে এই জিনিসটা হওয়ার তোমার দেখা যাচ্ছে, তুমি বাঁচো। তাহলে এখানে কি করা হয়? আমরা যেমন আমফানের সময় আমাদেরকে সরকার ইন্ডিকেট করেই দিয়েছিল যে এটা ঝড় আসবে, বৃষ্টি হবে, আপনার নিজে ঘর, জানলা, দাঁত ইত্যাদি সব বাঁচিয়ে রাখুন, জানলা টানলা সব বন্ধ করে রাখুন। ঝড় ভীষণ বেগটা তার প্রচুর তেজ থাকবে। সত্যি কথা, এলো, আর লোকসানও অনেক করে দিয়ে গেল, অনেকরা বেঁচেও গেলেন, যারা সাবধান ছিলেন বেঁচেও গেলেন। ঠিক এমনি আমাদের জীবনে এইসব জিনিস আমাদের চারিপাশে ঘুরতে থাকে, যে কেন হয় এগুলো। দেখুন, আমি বলবো, কোনো নেগেটিভ এনার্জি যখন বাড়ির মধ্যে ঢুকে যায়, এমন কিছু একটা, কি বলবো, হয়তো আপনার চটি জুতোর মাধ্যমেই চলে এসছে, এমন নেগেটিভ এনার্জি এসছে বাড়িতে, সব কিছু। অনেক সময় দেখবেন আপনাদের যদি ইলেকট্রনিক জিনিসগুলো নষ্ট হচ্ছে, ইলেকট্রনিক জিনিসগুলো বারবার খারাপ হচ্ছে, তার মানে ধরে নেবেন যে এটার পেছনে রাহুর হাত। বারবার যদি ইলেকট্রনিক যদি বাল্ব কেটে যাচ্ছে, টিভি খারাপ হয়ে যাচ্ছে, ওয়াশিং মেশিন খারাপ হয়ে যাচ্ছে, মানে আপনার গিজার খারাপ হয়ে যাচ্ছে, এমন জিনিস বারবার খারাপ, ইলেকট্রনিক জিনিস খারাপ হচ্ছে, তাহলে এটা জেনে রাখবেন কোনো না কোনো আমাদের যা রাহুর প্রকোপ। এবার রাহুকে শান্ত করার জন্য আমি আপনাদের আগেও বলেছি, সেটাকে আপনারা বাড়িতে একটা নীল সরস্বতীর মূর্তি রাখুন বা ছবি রাখুন, আর প্রতি বৃহস্পতিবার করে ওনাকে নীল দেবী সরস্বতীকে সেটা নীল অপরাজিতা ফুল ওনাকে অর্পণ করুন। এবার খাওয়ার মিষ্টি যদি পড়ে যায় হাত থেকে, কোনো বাজে ধরনের লোকসান কিন্তু দেখায়, বাজে ধরনের, মানে বুঝতে পারছেন, কোনো রোগ ব্যাধিতে চলে যেতে পারে, কোনো ঝঞ্ঝটে চলে যেতে পারে, কেউ হয়তো আপনাকে ব্ল্যাকমেল করে নিয়ে যেতে পারে, মিষ্টি পড়ে গেলে কিন্তু এই ইন্ডিকেট করে। তার মানে কি হচ্ছে, এখানে বাজে ধরনের খরচ, যেটা আপনার প্রয়োজন নেই, আপনি করছেন, শুধু করেই যাচ্ছেন, কোনো তার যুক্তি নেই। তাহলে এই সব ধরনের জিনিস, হ্যাঁ, একটা জিনিস এখানে আর একটা বলবো, যদি আপনি ধরুন অফিসে বসে আছেন, কি বাড়িতে বসে আছেন, বা বাড়িতে চা খাচ্ছেন, হাজব্যান্ড ওয়াইফ চা খাচ্ছেন, বা স্বামী স্ত্রী বসে যখন চা খাচ্ছেন, আপনার হাত লেগে যদি বাই চান্স আপনার চা পড়ে গেল, আপনার কাগজপত্রের উপরে পড়ে গেল, কি মেঝেতে পড়ে গেল, কি টেবিলের উপরে পড়ে গেল, এটা কিন্তু শুভ সংকেত। চা পড়ে যাওয়া খুব শুভ সংকেত বলা হয়। তাতে কি হবে, নতুন কিছু অ্যাসাইনমেন্ট পাবেন, এগ্রিমেন্টস হবে ভালো, তাতে প্রফিটও হবে, লাভও হবে। আপনি দোকানে বসে আছেন, আপনার হাত দিয়ে ভাঁড়ি যদি খাচ্ছেন, পড়ে গেল, আপনার জামার উপরে পড়ে গেল, ইট মিনস যে আপনার জীবনে কিছু একটা ভালো ধরনের কিছু হতে যাচ্ছে।
এবার একটা জিনিস আরো বলবো যে কি বলে যে পকেট থেকে আপনি পকেট বার করতে গিয়ে, টাকা পয়সা বার করতে গিয়ে সেখানে আপনার খুচরো পয়সা কিছু পড়ে গেল। খুচরো পয়সা পড়ে যাওয়া এটা শুভ সংকেত। যেমন বলে না মানে বৃষ্টি বলা হয়, তাহলে কি বলা হয়, ধনের বৃষ্টি, ধন বৃদ্ধির বৃষ্টি, ধন উন্নতির বৃষ্টি। তা এই বৃষ্টিটা বলা হয়। কিন্তু সেই কয়েনগুলোকে তুলে নমস্কার করে পকেটে আবার রেখে নেবেন। মানে কারণটা হচ্ছে কি, আমি বলবো যে এখানে যে আমরা যখন ধন বৃষ্টি যেটা বলা হয়, তা সেই ধন বৃষ্টিটা আপনার জীবনে সবসময় হোক, সবসময় আপনার ধন বৃষ্টির মধ্যে থাকুন। এই বৃষ্টিটা খারাপ হয় না, এই বৃষ্টির জন্য কোনো ছাতা লাগে না। আপনার জীবনে এটাই যে উন্নতির ছাতা আপনার সবসময় মাথার উপরে থাকুক। আমি চাইবো যদি এগুলো দেখুন, ইন্ডিকেশনস মিনস কি হোয়াট, যে আমাদের সুপারস্টিশনসও প্রচুর আছে। আমি প্রথমেই বললাম সুপারস্টিশন এমন কিছু ব্যাপার না। অনেকে আজকালকে ইয়াং ছেলেরাও রসব হাঁটা কিছু হয় না, এটা বলে তো দিলেন, কিন্তু সেই অসুবিধাটা হয়তো সেই সময় পাবেন না, কিন্তু পরবর্তীকালে এটা জীবনে আসতেই পারে। তাহলে আমি আপনাকে এটাই বলবো, নিজেকে সচেতনভাবে রান্না করুন এবং সচেতনভাবে এই জিনিসগুলোকে ব্যবহার করুন। বিশেষ করে আপনি যখন সোনা আপনার হাতে ধরুন আছে, আপনার পকেটে একটা সোনার কিছু কেউ রেখে দিল, তা আপনি সোনাকে যত্ন করে নিয়ে যাবেন তো, সোনাকে তো আর পড়তে দেবেন না। কারণ আপনার অ্যাটেনশনটা কোথায়, মাথাটা কোথায় আছে, আপনার নিজের দিকে নেই, রাস্তার দিকে নেই, আপনার সোনার দিকে তার মনটা রয়েছে। তার মানে সোনাকে আপনি মানে সাবধানভাবে নিয়ে যাচ্ছেন। ঠিক তেমনি আমরা এইসব জিনিসকে খুব ছোট ভাবি, কিন্তু ছোট ভাববে না এগুলো ভীষণ কাজের জিনিস, এগুলো আমাদের উন্নতির জিনিস। আমরা অনেক কিছু, হ্যাঁ আমি সব কথার শেষ কথা একটাই কথা বলবো, ধরুন এই ধরনের কিছু হয়েই যাচ্ছে, বারবার এর মধ্যে আপনাদের দিকে হয়ে যাচ্ছে, তাহলে একটা ব্রাহ্মণ মশাইকে ধুতি পাঞ্জাবি কিছু খাওয়ার জিনিস এগুলোকে কিছু দান করলেও এই দোষগুলো কাটে। আমি আপনাদের কাছে অনুরোধ করব যাতে আপনাদের জীবনে এই অশুভ জিনিস যেন না হয়। শুভতার জিনিস অনেক আছে, ঈশ্বরের কাছ থেকে আপনি প্রার্থনা করুন যে উনি যদি ফুল আপনার কাছে দিচ্ছেন বা আপনার উন্নতির জন্য দিচ্ছেন, বা আপনার প্রদীপের আলো যদি বেড়ে যাচ্ছে, তার মানে বুঝতেই পারছেন যে আপনার নিশ্চয়ই এটাকে ঈশ্বর সামনে প্রকট হচ্ছেন। আর যে জিনিস করার সময় যদি আপনি মানে খুব ভালো শুভ সংকেত পাচ্ছেন, সেটাকে নিন। ঘরের বাইরে কেউ যদি ভিক্ষে চাইতে এসছে, গরু যদি এসছে, তাকে দিন কিছু খাবার, আপনার অতি শুভ হবে। তাহলে ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হবে। নমস্কার।